আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের আমি বিস্কিট বানিয়ে দেখাবো। প্রথমে এখানে আমি একটি পাত্র নিয়েছি। এখন দিয়ে দেব আমি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা। দিয়ে দেব এখানে 1/3 কাপ চিনি। চিনিটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দেব 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1/2 চামচ বেকিং পাউডার, সামান্য একটু লবণ দিয়ে সব একসাথে খুব ভালো করে মেখে নেব। সব মেশানো হয়ে গেলে আমি অল্প অল্প তেল দিব আর বিস্কিটের জন্য পারফেক্ট একটা ডো বানিয়ে নিব। একবারে বেশি তেল দেওয়া যাবে না, অল্প অল্প দিয়ে এই ডোটা বানিয়ে নিতে হবে। এখানে আমার টোটাল তেল লেগেছে 1.5 কাপ। খুব সুন্দর করে ডোটা মাখাতে হবে। এই বিস্কুটটা বানানো যেমন সহজ, খেতে আরও ভীষণ মজা। ডোটা মাখা হয়ে গেছে। এখন আমি একটি রুটি বানানোর পিঁড়ি নেব। নিয়ে ডোটা গোল একটা রুটির মতো শেপ দিয়ে নেব। হাত দিয়ে আস্তে আস্তে চেপে খুব সুন্দর করে একটা রুটির মতো শেপ দিয়ে এখন এখানে আমি একটা স্টিলের প্লেট নিয়েছি। এখন আমি প্লেটের মধ্যে তেল মেখে উপরে একটি কাগজ বিছিয়ে দিলাম। এটার মধ্যে আমি বিস্কুটগুলি বেক করব। এখানে আমি কুকি কাটার নিয়েছি 4টা। এখন আমি বিস্কিটগুলি এই কুকি কাটার মাধ্যমে কেটে নেব। আপনারা চাইলে এমনও হাতে বানিয়ে নিতে পারেন। আর এই বিস্কিটটা আমি ময়দা দিয়ে করেছি, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। দেখতে পাচ্ছেন এইভাবে আমি বিস্কুটগুলি কেটে নেব। আপনাদের যেমন পছন্দ সেভাবে করে নেবেন। আর এই বিস্কিটের ডোটা একটু মোটা করে করতে হবে, পাতলা করলে হবে না, তাহলে বিস্কিটের শেপগুলি ভালো হবে না। বিস্কিটগুলি সব আমি কুকি কাটার দিয়ে কেটে নিয়েছি। এখন এখানে একটি ডিমের কুসুম আমি ফেটে নিয়েছি। এখন ব্রাশ দিয়ে বিস্কিটের মধ্যে আমি লাগিয়ে নেব। এতে করে বিস্কিটটা বেক করার পরে খুব সুন্দর একটা কালার আসবে। এখন আমি বিস্কিটের উপরে একটু তেল ছড়িয়ে দিব, এতে করে দেখতে খুব সুন্দর লাগবে। এখন আমি বিস্কিটগুলি বেক করতে চলে যাব। চুলোতে একটি পাতিল বসিয়ে উপরে 2টা লেখালেখির কাগজ বিছিয়ে তার উপর একটা স্ট্যান্ড দিয়ে এখন আমি বিস্কিটের প্লেটটা বসিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 থেকে 20 মিনিট। ফিরে আসলাম 20 মিনিট পর। এই তো আমার বিস্কিটটা বেক করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটাও খুব সুন্দর এসেছে। এই তো তৈরি হয়ে গেল আমার মচমচে মজাদার বিস্কিট। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।